তাওহীদি জনতা, যার আলোচনা শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে এসে বসেছেন, প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা এই কোরআনের ময়দান ছেড়ে যাননি। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান তাফসীরকারক সুদূর রাজশাহী থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজশাহী সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ হযরত মাওলানা আবরারুল হক আসিফ সাহেব এখন আলোচনা করবেন। আলহাজ হযরত মাওলানা আবরারুল হক আসিফ সাহেব মহতরামকে কোরআন এবং হাদিসের আলোকে সারগর্ভ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় চুপড়া যুবক ভাইরা, তোমরা বসে পড়ো। যুবকরা বসে পড়ো। আজকে তোমাদেরকে নিয়ে কথা বলবো, দয়া করে বসে পড়ো। যারা বসে না একটু বসায় দেন প্লিজ, একটু বসে পড়ো সবাই। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নোয়াখালীবাসী কেমন আছেন সবাই? এতগুলো মানুষ এত আসতে পড়লেন, জোরে কর আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? হারাম কাজ করার সময় প্রশংসা হবে কার? সবাই বুঝতে পেরেছেন সবাই, তাই না? বাংলাদেশে হারাম কাজ আছে না নাই? এত আসতে বললাম, জোরে কোন আছে না নাই? এখন আজকাল হারাম কাজ করার জন্য হুজুরকে ডেকে এনে দোয়া করা হয়, চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক না হয়েছে? বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন হয়ে গিয়েছে যে আমরা আলেমরা আজকে টাকার কাছে বিক্রি হয়ে গেছি, চিল্লায় কোন ঠিক কিনা? এখন যদি কাউকে টাকা দিয়ে বলা হয় যে মুভির উদ্বোধনের জন্য দোয়া করবেন, সে দোয়া করতে চাইবে, একটু টাকা বাড়াইলেও সেই হুজুর কিন্তু আবার পতিতলায় গিয়ে পতিতলার জন্য দোয়া করবে, চিল্লায় কোন ঠিক কিনা? সব টাকার খেলা বাংলাদেশে, চিল্লায় কোন ঠিক কিনা? আমরা কি টাকার কাছে বিক্রি হতে চাই? মুসলমান ঈমান নিয়ে বাঁচার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? যারা ঈমান নিয়ে বাঁচতে চায়, যারা হালাল কাজ করে বাঁচতে চায়, তারা জাহান্নামী না জান্নাতি? জোরে কোন জাহান্নামী না জান্নাতি? আজকে নোয়াখালীর এই জমিনে আমরা যারা বসেছি, এই মাটির উপরে যারা বসেছি, আমরা সকলেই জাহান্নামী হতে চাই না জান্নাতি? পেছনের লোকরা কথাই কয় না, জোরে কোন জাহান্নামী না জান্নাতি? আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বললেন কিয়ামতের কঠিন ময়দানে যার টাকা পয়সা অনেক বেশি সে সফল হবে না, যে বিশাল বড় নেতা, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোমের মালিক, সে কখনো সফল হতে পারে না। সফল হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি জান্নাত পেয়েছে, চিল্লায় কোন ঠিক কিনা? In the day of judgment, those who protect themselves from the hellfire, they are gain the ultimate success in life. কিয়ামতের কঠিন ময়দানে সফল ব্যক্তি হচ্ছে তারা, জান্নাত পেয়েছে যারা, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আমরা যারা বসেছি এখানে, আমরা সকলেই জাহান্নামী হতে চাই না জান্নাতে? যারা বসেছেন কাইন্ডলি আমি হাতে পায়ে জোর করে বলি একটু বসে পড়েন, আল্লাহর দোহাই লাগে বসে পড়েন, প্লিজ বসে পড়েন, সামনে ফাঁকা, এটা মাহফিলের আদব নয়, চিল্লায় কোন ঠিক কিনা? আপনারা জায়গা আছে, বসে পড়েন। আল্লাহ আজকে আমরা যারা এখানে বসেছি, আমার সামনে ডানে বামে মিডিয়ার লোক সহ যারা আমরা এখানে আজকে এসেছি, আজকে যেমন কোরআনের প্রোগ্রামে আল্লাহ বসতে পেরেছি, তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে বসার তৌফিক দিও, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। একটা দোয়া যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, আমাদের কি আর কিছু লাগে নাকি? জোরে আর কিছু লাগে? সবাই জান্নাত পেতে চান তো? জোরে আমরা চাই কি চাই না? জান্নাত পেতে চাইলে you have to do one thing, একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে আপনাকে আজীবন ইসলামের পক্ষে কাজ করতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? কথা কোন ঠিক না বেছে? বাংলাদেশে ইসলাম নিয়ে আজকে ষড়যন্ত্র কম না বেশি? এত আসতে বললেন, জোরে কোন কম না বেশি? অনেকে আজকাল স্লোগান দিচ্ছেন বাংলার মাটিতে ইসলামকে রাখবেন না, জোরে কোন নাউজুবিল্লাহ। এই বাংলার মাটি, এখানে যেই জন্মগ্রহণ করবে এটাই হচ্ছে তার মাটি, চিল্লায় কোন ঠিক কিনা? এদেশে হিন্দু থাকবে, এদেশে খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, কোনো সমস্যা আমাদের নাই, কিন্তু একটা স্পষ্ট কথা আমরা বলতে চাই, এদেশে থাকতে হলে ইসলামের পক্ষ নিয়ে থাকতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা?
আপনি মনে করছেন ইসলামের বিপক্ষে কথা বললে বাহাদুর হয়ে যাব, ইসলামের বিপক্ষে কথা বললে আমি সফল হয়ে যাব। আমি বলতে চাই আপনার মতো বোকা পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। চিল্লাই কম ঠিক কিনা? যারা ইসলামের বিপক্ষ নিয়ে আছে কাজ করছেন তাদেরকে বলতে চাই ইসলাম কিন্তু টিকে যাবে, আপনি মাটির নিচে নেমে যাবেন। চিল্লাই কম ঠিক কিনা? এজন্য সময় থাকতে ইসলামের পথে ফিরে আসতে হবে। চিল্লাই কম ঠিক কিনা? এখন আমাকে বলেন, আমরা ইসলামের বিপক্ষের লোক না পক্ষের লোক? মুসলমান বিপক্ষের না পক্ষের? যদি এমন কোনদিন ডাক আসে যে ইসলামকে বাঁচাতে চাইলে জীবন দিতে হবে, শহীদ হতে হবে, জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? দুটো হাত তুলে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ তুমি আমাদের স্লোগান কবুল করে নিও, পড়া আমিন। প্রিয় ভাইরা, বৃষ্টি হালকা হালকা হবে, আল্লাহ তুমি বৃষ্টিকে বাঁচাই দিও, পড়া আমিন। বৃষ্টি হোক, আপনারা যাবেন নাকি? বসে থেকে শুনবেন তো ইনশাআল্লাহ? কোরআনের কথাগুলো শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কোরআনের সৈনিকগুলোকে তোমার জন্য কবুল করে নিও, পড়া আমিন। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলছে তুমি হেদায়েত দিও, পড়া আমিন। আর যদি হেদায়েত না থাকে তুমি তোমার কুদরতি হাতে ধ্বংস করে দিও। চিল্লায় কম ঠিক কিনা? আমরা দোয়া করতে চাই, আমাদের হৃদয় ছোট না বড়? জোরে কম, ছোট না বড়? আমাদের হৃদয়ে সবার জন্য ভালোবাসা আছে না নাই? যুবক ভাইরা কেমন আছে সবাই? এত আস্তে কইলা, জোরে কম আলহামদুলিল্লাহ। যুবকরা আমাকে একটু বেশি ভালোবাসে। চিল্লায় কম ঠিক কিনা? কারণ আমি বুঝি যুবকদের কথা, যুবকরা বোঝে আমার কথা। ঠিক না? আমি যে কথাগুলো যুবকদেরকে নিয়ে বলি, যুবকরা এই কথাগুলো তোমাদের বাস্তবিক জীবনে যায় কি যায় না? এটা বাস্তব না অবাস্তব? আজকে যেই কথাগুলো তোমাদেরকে বলবো শুনবা তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সমস্ত যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নিও, পড়া আমিন। যুবক তোমরা যারা এসেছো, তোমাদের কিছু কথা বলি। তোমাদের যে কাঁধটা, এটা অনেক ভারী। এই কাঁধে অনেক দায়িত্ব আছে না নাই? জয় কও আছে না নাই? তোমাদের এই কাঁধে তোমরা, you belong huge responsibilities on your shoulder. তোমাদের কাঁধে অনেক দায়িত্ব। চিন্তায় কও ঠিক কিনা? বিশ্বনবী যখন মক্কার জমিনে দাওয়াতের কাজ শুরু করেছিলেন, বিশ্বনবীকে সর্বপ্রথম যুবকরাই সাহায্য করেছিল। চিন্তায় কও ঠিক কিনা? আজ যদি ইসলামের জন্য কাজ করতে ডাক দেওয়া হয়, তোমরা থাকবা তো ইনশাআল্লাহ? সমস্ত যুবককে ইসলামের জন্য কবুল করে নিয়ে পড়া হবে। যুবক তোমরা যারা এসেছো, তোমাদের ভিতরে আছে প্রাণ ঢালা শক্তি। ঠিক না বেঠিক? তোমাদের ভিতরে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস। তোমরা চাইলে বাংলার মাটি থেকে নাস্তিকদেরকে দূর করতে পারো। চিল্লায় কও ঠিক কিনা? তোমরাই চাইলে গড়তে পারো আগামী ডিজিটাল বাংলাদেশ। চিল্লায় কও ঠিক কিনা? যুবকরা ইসলামের পক্ষে কাজ করে, গোটা বাংলাদেশ ইসলামের পক্ষে থাকতে বাধ্য। ঠিক না বেঠিক? কারণ যুবক যদি ডানে যায়, বাংলাদেশ ডানে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? যুব সমাজ যদি বামে যায়, বাংলাদেশ যাবে বামে। চিল্লায় কোন ঠিক কিনা? এখন আপনার বামপন্থী হবেন না ডানপন্থী? এখন বামপন্থী ডানপন্থী? তুমি সমস্ত যুবককে ডানপন্থী হিসেবে কবুল করলে পড়াবে। সমস্ত যুবককে ফিতনার সময় তুমি বাঁচাই দিয়ে পড়াবে। আচ্ছা, আজকের এই প্রোগ্রাম দিশারি ইসলামী সংগঠনের উদ্যোগে আয়োজিত। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান ছিলেন মাওলানা এম হাসিবুর রহমান। উনি খুব সুন্দর কথা বলেছেন। আল্লাহ কথাগুলোকে ইসলামের জন্য কবুল করে নিক, পড়া আমিন। জয় কনা আমিন। আমরা সবাই হাসিবুর রহমান ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি। চিল্লায় কোন ঠিক কিনা? উনি যে কথাগুলো বলেন অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ বলেন। ঠিক কিনা? আমরা তো অনেক পরের আলোচক। আমরা যখন ওয়াজের ওয়াও বুঝি না, তখন থেকে হাসিবুর রহমান ভাই ওয়াজ করে। আল্লাহ যেন ওনার ইলমে হায়াতে উন্নতি দান করে। জোরে কোন আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। জোরে কোন আমিন। আল্লাহ সমস্ত আলোচককে ইসলামের জন্য কবুল করে নিক, পড়া আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইখলাস দান করুক, পড়া আমিন। আজকে যারা বসেছেন সকলে আমরা কোরআনের প্রোগ্রামে বসতে পেরে খুশি না বেজার? এত আস্তে বললাম, জোরে কোন খুশি না বেজার? জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা একটা তাকবীর দিব প্রথমে, সবাই প্রস্তুত ইনশাআল্লাহ?
আগে কোন বউ আছে কাকার হাত তুলেন, বউ আছে কাকার বাড়িতে? ও, বউয়ের সংখ্যা আজকে কম, তাই না? আর বউ নাই কাকার হতভাগার হাত তুলেন সবাই। সিঙ্গেল পিপল, ঠিক কিনা? আল্লাহ সমস্ত সিঙ্গেলকে তুমি বউ দ্বারা ভরপুর করে দিও না। একটা নেককার বউ সবাইকে দিয়ে দেবো না। আমিন। আমাদের সিঙ্গেলদের জীবনের সবচেয়ে বড় সফলতা একটা সুন্দরী এবং চরিত্রবান মেয়ে পাওয়া, ছিল এখন, ঠিক কিনা? যে ব্যক্তি একটা সুন্দর মেয়ে পেয়ে যাবে আর দিনদার, ক্যারেক্টার যার ভালো, এরকম মেয়ে যে পাবে তার চাইতে সফল ব্যক্তি পৃথিবীতে কেউ নাই, চিন্তা করছে কিনা? আল্লাহ তুমি সমস্ত যুবক ভাইদেরকে নেককার দিনদার স্ত্রী দিয়ে দিও, পড়া। আমিন। যুবকরা আজকে কথা শুনবেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা কমিটিকে ধন্যবাদ জানাই যারা আজকের এই সুন্দর প্রোগ্রামকে আয়োজন করেছেন। আল্লাহ সমস্ত প্রোগ্রামের আয়োজক কমিটিকে কবুল করে পড়া। আমিন। আগামীতে বেশি বেশি প্রোগ্রামগুলো করার তৌফিক দান করুন, পড়া। আমিন। প্রথমে একটা তাকবীর দিব আমরা। প্রথমে দিবেন ম্যারিড পিপল, যাদের বাড়িতে বউ আছে। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? আজকে আমরা দেখবো কাদের শক্তি বেশি, বউওয়ালাদের শক্তি বেশি নাকি যাদের বউ না তাদের শক্তি বেশি? সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? It's time for married people, যাদের বউ আছে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শুধু বউওয়ালা না, যাদের বউ আছে বাড়িতে, লিল্লাহি তাকবীর। আপনারা অগ্রিম ফেল ভাই, আবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার যাদের বউ তো কেউ নাই, হতাশার জীবন, দুঃখের জীবন, স্যাড লাইফ, কি লাইফ? এই স্যাড লাইফ হলো সবাই তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। চোদ্দ গোষ্ঠী ফেলছিল এখন থেকে, আবার তাকবীর দাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর তুমি যুবকদের স্লোগানকে তুমি কবুল করে নিয়ে পড়া। আমিন। এবার সকলে মিলে এমন তাকবীর দিবেন স্টেজ ভেঙে পড়বে। পারবেন সবাই? লেটস মেক দ্য পারফরম্যান্স টুগেদার। সকলে একসঙ্গে একনিষ্ঠভাবে জবান খুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে স্লোগান প্রমাণ করছে বাংলার মাটিতে ইসলাম বিরোধীরা ঠাঁই পাবে না, চিল্লায় কোন ঠিক কিনা? মিডিয়ার সামনে বসে, এসির ঘরে বসে, পুলিশ প্রোটেকশন নিয়ে অনেক ইসলামের বিপক্ষে কথা বলা যায়, কিন্তু প্রকৃতপক্ষের ইসলাম প্রিয় মুমিনদের সামনে দাঁড়িয়ে বুক কেঁপে যাবে, রক্ত শূন্য হয়ে যাবে, ইসলামের বিপক্ষে একটা শব্দকে উচ্চারণ করতে পারবে না। আমরা বলি এই কথা, যারা ইসলামের বিপক্ষে মিডিয়ার সামনে কথা বলেন, যদি সাহস থাকে আজকে দিশারি যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীর প্রোগ্রামে যুবকদের সামনে ইসলামের বিপক্ষে কথা বলে দেখান। যদি বুকের পাটা থেকে বলতে পারবেন, আর যদি বুকের পাটা না থাকে আপনার জীবন শেষ হয়ে যাবে, ইসলামের বিপক্ষে কথা বলার সাহস আপনি পাবেন না, চিল্লায় কথা ঠিক না? এই জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তুমি সমস্ত ইসলাম বিরোধীদেরকে কবুল করে নিও, ইসলামের জন্য জোরে কোন আমিন। আজকে আমরা লম্বা চৌড়া বেশি ভূমিকা দিব না, যেহেতু আমাদের বৃষ্টি অবস্থা বেশি একটা ভালো না। আমরা দোয়া করি শুরুতে, আল্লাহ তুমি আজকে কোরআনের প্রোগ্রামটাকে বৃষ্টি মুক্ত করে দিও, পড়া আমিন। সমস্ত মানুষকে শৃঙ্খলা বজায় রেখে আলোচনা শোনার জন্য কবুল করে নিও, পড়া আমিন। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ডেথ, মৃত্যু। আলোচনার টপিক কি? যেরকম কি মৃত্যু। আমাদের সবাইকে মরতে হবে কি হবে না? যেরকম হবে কি হবে না? মরতে যদি হয় তাহলে পৃথিবীর সমস্ত ভাইরাল ইস্যুকে বাদ দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, চিল্লায় বলছে কিনা? কথা ঠিক না বেছে? বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশটা চলে ভাইরালের গতিতে, চিল্লায় কোন ঠিক কিনা? যেটা যখন ভাইরাল বাংলার মানুষ ওটা নিয়ে পাগল, চিল্লায় কোন ঠিক কিনা? বাংলাদেশের সবচেয়ে এখন মোস্ট ভাইরাল and most trend topic issue is কাঁচা বাদাম। কথা ঠিক না বেঠে? যুবক, মৃত্যু যদি বরণ করতেই হয় মনে রাখতে হবে ভাইরাল ইস্যু নিয়ে তোমার মৃত্যু সফলতা আসবে না, চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক না বেঠে?
এই সমস্ত কাঁচা বাদাম গান যাবে আসবে, যে তোমার যে সময় তুমি নষ্ট করবা এটা আজীবন তোমার লাইফে কাম ব্যাক করবে না। চিল্লায় কর ঠিক কিনা? এজন্য ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, নেভার এভার। কখন নিজের সময় নষ্ট করা যাবে না। চিল্লায় কর ঠিক কিনা? এখন দেখতে পাচ্ছি যুবকরা হারাম কাজ করছে, কোনো সমস্যা নাই। মেয়েরা নিজের দেহ প্রদর্শন করে টিকটক বানাচ্ছে, কোনো সমস্যা নাই। সমস্যা তখন হুজুর কথা বলবে যখন। চিল্লায় কর ঠিক কিনা? ও বাবা তুমি হারাম কাজ করবা, কোনো সমস্যা নাই। আর হুজুর বললেই সমস্যা, তার মানে বোঝা গেল তুমি হচ্ছে নাম্বার 1 টাটকা ভণ্ড। চিল্লায় কর ঠিক কিনা? হারাম কাজ যদি হয়, এ দেহে যতদিন পর্যন্ত 1 ফোঁটা রক্ত প্রবাহিত হবে ততদিন পর্যন্ত হারামের বিরুদ্ধে কথা বলা আমার নৈতিক দায়িত্ব। কথা ঠিক না বেছে? আর বোনদেরকে বলবো, বোন যারা কাঁচা বাদামকে প্রমোট করার জন্য নিজের দেহকে প্রদর্শন করে টিকটক বানাচ্ছেন, অন ডে ইউ উইল ডাই, আপনি মারা যাবেন। কথা ঠিক না বেছে? কিন্তু আপনার এই অশ্লীল ভিডিও আজীবন বাংলার মাটিতে যুবকদের চোখে চোখে ঘুরে বেড়াবে। চিল্লায় কম ঠিক? তবে চোখে চোখে ঘুরলে কবরে আযাব আছে না নাই? আছে না নাই? অনেক যুবক আছে দেখবেন, দেখতে খুব ভালো, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, টাইমটাই খালি হাদিস আর কোরআন শেয়ার, আছে না নাই? আবার ওই যুবক আবার দিন শেষে গান শেয়ার করে টাইমলাইনে। চিল্লায় কম ঠিক কিনা? এরকম যুবক নাই? যুবক আছে, এখানে নিয়ত করো যে হুজুর আজ থেকে আমি আমার টাইমলাইনে কখনো বাজে গান, অহেতুক ভিডিও শেয়ার দিব না। জয় কয় ইনশাআল্লাহ, জয় কয় ইনশাআল্লাহ। আর তুমি সমস্ত যুবককে হারাম থেকে বাঁচাই দিও, পড়না আমিন। কাঁচা বাদামের যে সমস্ত ফিতনা বের হয়েছে, সমস্ত যুবক থেকে তুমি আল্লাহ হারাম থেকে বাঁচাই দিও, পড়না আমিন। এবার কম মরতে হবে কি হবে না প্রিয় ভাইরা? যে কোন হবে কি হবে না? আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ বললেন গোলাম শোনো, এই দুনিয়ার জীবনের লোভ লালস তোমাদেরকে মহাচ্ছন্ন করে ফেলেছে। আল্লাহ বললেন গোলাম শোনো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পৃথিবীর যেখানে তুমি যাও না কেন মৃত্যু তোমাকে একদিন ধরবেই ধরবে। চিল্লায় কম ঠিক কিনা? Everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চিল্লায় কম ঠিক কিনা? মৃত্যুর থেকে কেউ যদি পালাতে চায় পালাতে পারবে? জয়গণ পারবে? আল্লাহ বললেন গোলাম শোনো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বললেন গোলাম তুমি মৃত্যুর থেকে যতই পালাও, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাও না কেন মৃত্যু তোমাকে একদিন ধরবেই ধরবে। চিল্লায় কোন ঠিক কিনা? No one can escape from it. মৃত্যু এমন একটা সুনিশ্চিত বিষয়, মৃত্যু এমন একটা অবধারিত বিষয়, এটা যখন আসবে পৃথিবীর কেউ কখনো মৃত্যু থেকে পালাতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, বৃষ্টি হালকা হচ্ছে, প্লিজ উঠবেন না। উঠবেন নাকি আপনারা? যদি আপনারা বসতে পারেন ধৈর্য ধারণ করে, বৃষ্টি আল্লাহ কমাতে পারে কি পারে না? পারে কি পারে না? মুসলমান আমরা বসেছি একজনের জন্য, তিনি কে? আমাদের সবকিছু দেখে একজন, তিনি কে? আল্লাহর জন্য বসে থাকেন, আল্লাহ ইনশাআল্লাহ বৃষ্টি কমায় দিবে। জোরে কোন আমিন। আল্লাহ বললেন গোলাম শোনো, মৃত্যুর থেকে পালানো একটা অসম্ভব বিষয়। মৃত্যুর থেকে কেউ পালাতে পারবে না, কারণ আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু। চিল্লায় কোন ঠিক কিনা? The most certain thing in our life is death, but the most uncertain thing is the time of death. আমাদের লাইফের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, কিন্তু আমাদের লাইফের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। চিল্লায় কোন ঠিক কিনা? কার মৃত্যু কখন আসবে, কোন সময় আসবে আমরা কেউ জানি না। এজন্য আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন নাজাল ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন গোলাম শোনো, প্রত্যেকটা উম্মতের জন্য একটা মৃত্যুর সময় নির্ধারিত আছে না নাই? জয়গণ আছে না নাই? যার মৃত্যু যে সময় আল্লাহ তাআলা লিখে রেখেছেন তার এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। চিল্লায় কোন ঠিক কিনা? So the death, it will come on time, it never late.
মৃত্যু এটা সঠিক সময় আসবে, যার মৃত্যু যেই সময় লেখা আছে তার এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ তুমি সমস্ত যুবককে ঈমানী মৃত্যু নসিব করে দিও, কোন আমিন। এত আসতে বললেন, জোরে কোন আমিন। যুবক ভাইরা, বৃষ্টি বেশি হচ্ছে নাকি? বেশি হচ্ছে বৃষ্টি? কোরআন বেশি জরুরি নাকি বৃষ্টি বেশি জরুরি? কোনটা? জোরে কোন কোনটা? কোরআন সব ভালোবাসেন তো ইনশাআল্লাহ? কোরআনের মহাব্বতে একটু বৃষ্টি সহ্য করতে পারবেন ইনশাআল্লাহ? তো আসতে বলুন, জোরে কোন ইনশাআল্লাহ। নোয়াখালীর মাটিতে আজকে আমি প্রথম। আজকে আমি কি? আমার মনে হয় নোয়াখালীর মানুষ কোরআনকে খুব বেশি ভালোবাসে। চিন্তা এখন ঠিক কিনা? যুবকরা কোরআনের পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে থাকো শেষ পর্যন্ত কারা কারা বসবা দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ তুমি সকলের হাত দিয়ে শেষ পর্যন্ত কবুল করে নিও, পড়া আপনি দুয়াদাবদ্ধ বসবেন তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা শোনেন, প্রতিটা মানুষ মৃত্যুর সময় মালাকুল মউতকে দেখতে পায়। আপনিও দেখবেন, আমিও দেখব। মুমিনদের সামনে এসে মালাকুল মউত একটা সাদা ধবধবে যুবকের বেশে এসে বসে, এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। ফেরেশতা এসে বলে, হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়া এবং মায়ার দিকে বের হয়ে আসো। কোন সুবহানাল্লাহ। বলা মাত্র মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে। কাফাম মিন আকফারিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। এই মুমিন ব্যক্তির রূহটাকে মালাকুল মউত একটা কাফনের কাপড়ে পেঁচিয়ে, এটাকে বলা হয় সুন্দর একটা কাপড়, এই কাপড়ের ভিতরে পেঁচিয়ে মালাকুল মউত এটাকে নিয়ে ইল্লিনে চলে যায়। আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, যারা নাস্তিক, তাদের সামনে মালাকুল মউত কত সুন্দর বেশে আসবে না। চিল্লায় এখন ঠিক কিনা? বাংলার মাটিতে নাস্তিক কম না বেশি? এই সাউন্ড সিস্টেম বাড়ান, সাউন্ড সিস্টেম বাড়ান। কে আর সাউন্ড সিস্টেমে সাউন্ড আরেকটু বাড়ান প্লিজ। বাংলার মাটিতে নাস্তিক কম না বেশি? একটা কথা মনে রাখবেন, কাফের মুশরিকদের চাইতে নাস্তিকরা বেশি অধম। চিল্লায় এখন ঠিক কিনা? কথা ঠিক না ঠিক? বিধর্মীরা, যারা মুশরিক, যারা মূর্তির পূজা করে, দিন শেষে দুঃখের কথা বলবার জন্য তারা ঈশ্বরের কাছে যায়, মূর্তির কাছে যায়। ঠিক না বেশি? কিন্তু নাস্তিক দিন শেষে দুঃখের কথা কাউকেই বলতে পারে না। চিল্লায় এখন ঠিক কিনা? তাহলে তুলনামূলক নাস্তিকরা হচ্ছে মুশরিক বেঈমানদের চাইতে বেশি অধম। চিল্লায় এখন ঠিক কিনা? নাস্তিকরা যখন দেখে স্কলারদের সামনে মিডিয়া দ্বারা ভরপুর, যুবক দ্বারা ভরপুর, তখন নাস্তিকদের চান্দি গরম হয়ে যায়। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা বলি এ কথা, তোমরা নাস্তিকতার বীজ বাংলার মাটিতে বপন করবা, আর আমরা ইসলামের আলো দিয়ে, কোরআনের আলো দিয়ে যুবকদেরকে ইসলামের পক্ষে নিয়ে আসবো। চিল্লায় এখন ঠিক কিনা? তোমরা পথ ভ্রষ্ট করতে পারবা না, কারণ কোরআন এমন একটা কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ আছে? এত আসতে বলে জোরে করা আছে? কোন ভুল আছে? সন্দেহের লেশ মাত্র আছে? এটা কোরআনের শুরুতে আল্লাহ তাআলা ক্রিস্টাল ক্লিয়ার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাব লা, এত আসতে বললেন, যালিকাল কিতাব, this is the book, the most authentic and original and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই, যে বই কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুমিনদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়েছে একজন, তিনি কে? এত আসতে বললেন, জোরে কোন কে? আবার এই কোরআনে ইসলামের আলো দিয়েছে কে? হেদায়েতের আলো দিয়েছে কে? আল্লাহ বললেন, নবী, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। নবী হে, আমি আল্লাহ তাআলা এই কোরআনটা আপনাকে দিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। I have sent to you the sacred and holy book Quran in order to lead the mankind out of darkness into the light. Light. নবী হে, এই কোরআনটা আমি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছি
অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য জোরে কোন সুবহানাল্লাহ। যুবক যারা এসেছো কোরআনের পক্ষে থাকবা তো ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। যখন মুমিন ব্যক্তির আত্মাকে কবজ করা হবে, মুমিন ব্যক্তির রূহ যখন কবজ করা হবে, রূহটাকে কবজ করার পর যখন তাকে কবর করা হবে তখন তার প্রশ্ন হবে তিনটা, জোরে কোন কয়টা? সকলের জানা কথা এইটা। প্রথম প্রশ্ন, ফার্স্ট কোয়েশ্চেন, মার রব্বুক, কে? জোরে কোন কে? আমাদের রব পৃথিবীর কোন মূর্তি নয়, কথা ঠিক না বেছে? আমাদের রব আরশে আজিমে আছে, চিল্লায় কোন ঠিক কিনা? আর সেকেন্ড যে কোয়েশ্চেন হবে সেটা হবে মান নবিয়ুকা, তোমার নবী কে? আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তবে এই প্রশ্ন উত্তর তারাই দিতে পারবে যারা ইসলামের পক্ষে ছিল, চিল্লায় কোন ঠিক কিনা? যুবক শোনো, মান নবিয়ুকা এটা এমন একটা কমন কোয়েশ্চেন, এটা উত্তর সবার জানা আছে না নাই? যেরকম আছে না নাই? তবে যারা নবীকে অনুসরণ করো না, যারা নবীর সুন্নাহের দাড়ি রাখো না, তারা কখনো আমার নবী মুহাম্মদ বলতে পারবে না, চিল্লায় কোন ঠিক কিনা? কোন সন্দেহ আছে এখানে? যেরকম সন্দেহ আছে? যুবক, এখানে একটা মেসেজ দিয়ে যায় এখানে সবাইকে, আজ থেকে নিয়ত করো হুজুর আমি আজ থেকে আমার দাড়ি চাপ দাড়ি রাখবো, জোরে কর ইনশাআল্লাহ। হায় রে আল্লাহ রে আল্লাহ, জোরে কর ইনশাআল্লাহ। অনেক যুবক কয় হুজুর দাড়ি বড় রাখলে মেয়েরা পছন্দ করে না, জোরে কর নাউজুবিল্লাহ। আমি এই কথা অলওয়েজ বলি যুবক, কিছু কিছু মেয়ে আছে দেখবেন দাড়িওয়ালা দেখলে কয় খ্যাত, আছে না নাই? এদিকে কথায় সব মরার দল রে এগুলো রে, আছে না নাই? কিছু কিছু মেয়ে কয় দাড়িওয়ালা যুবক নাকি খ্যাত। আমি বলি বোন, তোমার 14 গোষ্ঠী খ্যাত, দাড়িওয়ালা স্মার্ট, কথা ঠিক না বেছে? অনেক মেয়ের আব্বা কয় যে মা তোমার জন্য দিনদার পাত্র নিয়ে আসছি। মেয়ে কয় কি, তাই নাকি? তোর দেখাও। 5 ওয়াক্ত নামাজি যুবক, কি সুন্দর স্মার্ট পার্সোনালিটি, দাড়ি বেয়ার মেইনটেইন করে। মাইয়া কয় এটা খ্যাত, এটা আমার চলে না। এরকম মেয়ে আছে না নাই? আবার যখন আব্বাজান দেখায় ন্যাংটা, সকালে খায় গাঁজা, রাতে খায় মদ, এরকম যুবক আছে না নাই? চুল আছে এক পাশে আর এক পাশে চুল নাই, এরকম যুবক আছে না নাই? বাংলার মাটিতে কিছু মেয়েদের রুচি এত বেশি নষ্ট হয়েছে, দিনদার পাত্র দেখলে পছন্দ করে না, ন্যাংটা ছেলে পছন্দ করে, চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক না বেছে? আবার অনেক মেয়ে টাকাওয়ালা পছন্দ করে, কথা ঠিক না বেছে? একটা যুবক দেখতে খ্যাত, খায় গাঁজা খায় মদ, বাপের আছে কথা কয় না, কি আছে? মাইয়া কয় ওই সাওয়াল আমার চাই, কথাই কয় না। কথা ঠিক না বেছে? আমি বলবো বোন, দিনদার পাত্র যদি হয়, হিউজ মানি না থাকতে পারে, টাকা পয়সা ক্যামেরা ডুপ্লেক্স থ্রিপ্লেক্স হোম না থাকতে পারে বোন, কিন্তু দিনদার পাত্রই আপনার সুখের সন্ধান, চিল্লায় কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যে ছেলে হবে সেই আপনাকে সুখে রাখতে পারবে, চিল্লায় কোন ঠিক কিনা? আমি বলবো বোন, আপনি সরকারি চাকরিজীবীর জন্য পাগল হয়ে যাবেন না। এরকম বাপ আছে সরকারি চাকরিজীবী ছাড়া মেয়েকে বিয়েই দিবে না, এরকম বাপ আছে না নাই যুবক? আমি বলি সরকারি চাকরিজীবী যেই কয় টাকা কামায়, একটা যুবক যদি স্ট্রংলি ইন্টেনশন সে সেট করে, ওই যুবক ওই সরকারি চাকরিজীবীর থেকে ডবল কামাতে পারে, কথা ঠিক না ঠিক? অনেক যুবক সারা রাত প্রেম করে, আছে না নাই? যুবক, অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির সোর্স, ইনকামের সোর্স আছে না নাই? তোমাকে একটা কথা বলি, তোমরা কি রাগ করবা যুবকরা সবাই? কথা কও, রাগ করবা? মেয়েদের পেছনে ঘুরে সময়টাকে নষ্ট করে দিও না, কথা ঠিক না বেছে? গাজীপুরে বলছিলাম একটা কথা যুবকদেরকে, তুমি একটা মেয়ের পিছনে ঘুরে তোমার ক্যারিয়ার নষ্ট করবা, আল্লাহর কসম ওই মেয়ের সাথে তোমার বিবাহ হবে না।
ওই মেয়েকে নিয়ে যাবে তোমার বাড়ির পাশের আঙ্কেল, চিল্লায় কও ঠিক। কথা ঠিক না বেশি? যদি কাকুর হাতে নিজের ভালোবাসার মানুষকে তুলে দিতে না চাও, এস্টাবলিশ ইয়োরসেলফ। কথা ঠিক না বেশি? তুমি যদি যুবক নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, সব মেয়ের বাবারা তোমার পিছনে লাইন ধরে দাঁড়াবে, চিল্লায় কও ঠিক। So firstly, you have to set your intention, what you wanna be, what you wanna do, set your target and set your goal, চিল্লায় কও ঠিক কিনা। তুমি যদি নিজের ইন্টেনশনকে সেভ করতে পারো যে আমি ডক্টর হব, I have to save my intention right now, ঠিক না বেশি? তুমি যদি এখন নিয়ত করতে পারো, বিশ্বাস করো আমাকে, বিলিভ মি, ট্রাস্ট মি, যদি তুমি যোগ্যতা সম্পূর্ণ হতে পারো, প্রত্যেকটা মেয়ের স্বপ্নের রাজকুমার হবার কথাই করে, ঠিক না বেছে? তোমরা কি রাগ করো নাকি কথা বলার জন্য? তোমাদের বিপক্ষের কথা না পক্ষের কথা? এজন্য আল্লাহ তুমি সমস্ত যুবককে ইসলামের জন্য কবুল করে পড়াবে। তবে একটা কথা বলি যুবক তোমাদেরকে, রাগ করছো কি তোমরা? অনেক আবেগ আমাদের ভিতরে আছে না নাই? অনেক যুবক কয় আমি ইসলামের জন্য জীবন দিয়ে দিব, আছে না নাই? আর রাতে বেলা কয় জান তুমি কেমন আছো, আছে না নাই? রাতের বেলা জান জান করলে, সকালবেলা ইসলামের পক্ষে কাজ করলে ওই কাজ কখনো কাজে দিবে না। কথা ঠিক না বেঠে? এজন্য আমি বলছি একটা কথা শোনেন, মান নাবিয়ুকা, ব্যাখ্যাটা একটু বোঝার ট্রাই করেন। সবাই শুনছেন তো আমাকে? যুবক আমার কথা বোঝা যায়? যায় যায়। নিজেকে আজ থেকে প্রতিষ্ঠিত করবা তো ইনশাআল্লাহ? দাঁড়িয়ে রাখবা ইনশাআল্লাহ? কথায় কোন দাঁড়িয়ে রাখবা ইনশাআল্লাহ? আর একটা মেসেজ দিয়ে দেই, মান নাবিয়্যু থেকে বলছি, মান নাবিয়্যু থেকে বলছি, যেই মেয়ে তোমাকে দাঁড়িয়ে রাখলে পছন্দ করে না, যেই মেয়ে বলে দাঁড়িয়ে রাখলে খ্যাত, আমি বলি যুবক ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। এত আসতে পারে জোরে কও ঠিক না বলছে? যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখলে কয় এই যুবক চলে না, আমি বলি তোমার মতো মেয়ে আমার বউ হিসেবে চলে না। কথা ঠিক না বলছে? এজন্য আমি বলবো যুবক, মেয়ে বিয়ে করবা সেই মেয়ে, যেই মেয়ে তোমাকে নবীর সুন্নাহের অনুসারে দেখে ভালোবাসবে। কথা ঠিক না বলছে? অনেক যুবক একটা মেয়ে সুন্দরী পাইলে কয় এর ছাড়া কাউরে আমি বিয়ে করতেই পারবো না, আছে না নাই? আর আমি তো মাশাআল্লাহ পড়ছি মহাবিপদে। আমার যুবকরা দেখলে কয় হুজুর অমুককে ভালোবাসি, আমার গার্লফ্রেন্ড কোন দোয়া পড়লে গার্লফ্রেন্ড পাওয়ার দোয়া আছে মিয়া? আমার 14 গোষ্ঠী ওই দোয়া জানা ছিল, এখন ঠিক কিনা? তাহির সাহেবকে একজন জিজ্ঞেস করছে যে বিড়ি খাওয়ার দোয়া, তো তাহির সাহেব বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা না। আমি ভাবছি আমি 10 সপ্তাহে দিব কি দিব না। আল্লাহ তুমি সমস্ত যুবকদেরকে এই ফিতনা থেকে বাঁচায় দিয়ে বলা। আমিন। একটা কথা বলি তোমাদের, পছন্দ এটা যে কাউকে হতে পারে কি পারে না? যুবকরা কথাই কয় না, হয় কি হয় না? কিন্তু অনেক যুবক একসঙ্গে 3টা-4টা মেয়ের সঙ্গে প্রেম করে, ছেলে এখন আল্লাহু আকবার, কি বলো না? খবরদার জায়গার মধ্যে কথা করে ভাই। অনেক যুবক বন্ধুরা কয় বন্ধু, আপনাকে রাগ করছে নাকি? সবাই রাগ করছো যুবক তোমরা? অনেক যুবক কয় বন্ধু তোমার এসএসসি পাস তুমি করলা, তুমি এইচএসসি পাস করলা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তুমি শেষ করলা, তোমার একটা গার্লফ্রেন্ড নাই বন্ধু। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস টাইপ অফ লাইফ ম্যান? এই লাইফের তো কোনো মানেই হয় না, এরকম যুবক আছে না নাই? যুবক শোনো, হারাম কাজে যে ব্যক্তি মোটিভেট করে, যে ব্যক্তি হারাম কাজ করতে উৎসাহিত করে, ওই কাজে মোটিভেট হয়ে কেউ যদি হারাম কাজ করে, ওই হারামের সম্পূর্ণ দায়ভার তোমাকে বহন করতে হবে। চিল্লায় কথা ঠিক না বেছে? আল্লাহর হাবিব বললেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, কেউ যদি নামাজের দাওয়াত দেয় আর কেউ যদি দাওয়াত গ্রহণ করে নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তি নামাজ পড়লে যে সওয়াব পাবে, দাওয়াত দেনে ওয়ালাও সেইম সওয়াব পান। সুবহানাল্লাহ। Exactly the same way
যে ব্যক্তি হারাম কাজে মোটিভেট করবে এবং তার কথা শুনে যে ব্যক্তি হারাম কাজ করবে তার সমস্ত দায়ভার তাকে বহন করতে হবে। চিল্লাই করছে কি কথা ঠিক না বেজে? অনেক যুবক রাস্তায় চলে, দোস্ত দেখো কত সুন্দর যায়, ওই দেখো, আছে না নাই? কিছু বন্ধু আছে খুব সুফি টাইপের, আছে না নাই? বাপ আসলে কয় আব্বা আমি কিচ্ছু বুঝি না, আব্বা আমার বন্ধুরা আমাকে খারাপ বানিয়ে ফেলেছে, আছে না নাই? আর বন্ধু কয় তোর মতো শয়তান এই তল্লাতে আর একটাও নাই, আছে না নাই? যুবক একটা মেসেজ তোমাদেরকে দিয়ে যাই, আব্বা আম্মার কাছে ভালো হয়ে কিন্তু কাজে দিবে না কিয়ামতের ময়দানে। চিল্লাই করছে কিনা? সবার আগে সবার পূর্বে ভালো হতে হবে একজনের কাছে। কাউকে তুমি মিয়া বাপের সামনে সুফি সাইজে অবাক ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না, আছে না নাই? আবার কিছু মেয়ে আছে দেখবেন দুজনে একসঙ্গে প্রেম করে, যুবক যুবতী, আছে না নাই? যখন ধরা খায় আব্বা আম্মার কাছে, আব্বা কয় কি ব্যাপার, কাহিনী কি? যুবক খুব সৎ, খুব ভালো, কয় আব্বা ওরে ভালোবাসি, ওরে ছাড়া বাঁচতে পারবো না, ওরে বিয়ে করতে চাই। এরকম সৎ যুবক আছে না নাই? আর মাইয়া কয় যে ওই সাওয়াল আমার কলেজে যাওয়ার সময় খালি ডিস্টার্ব করে, আছে না নাই? মেয়েদের ফিতনা ইন্না কাইদাকুন্না আযীম, এটা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। চিল্লায় করছে এজন্য মান নবিয়ুকা, তোমার নবীকে এই উত্তর দিতে চাইলে মেয়েদের ফিতনা থেকে বাঁচতে হবে। চিল্লায় করছে কিনা? পারবা ইনশাআল্লাহ? তুমি সমস্ত যুবককে নবীর সঠিক অনুসারী হিসেবে কবুল করে নিও, পড়না আমিন। আরেকটা কথা বলবো সবাইকে, আপনি কি রাগ করছেন আমার উপরে? আমি আগেই ক্ষমা চাই, আমি যুবকদের কথা বলি বেশি, ঠিক না বেশি? স্মার্টফোন আছে আমরা হাতে, স্মার্টফোন ওইদিকে নাই নাকি? এর সব সুফি আল্লাহ নাকি? ব্যাপার কি? কার কার আছে হাত? আচ্ছা, হাত। স্মার্টফোনে হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চ্যাটিং করে সময় নষ্ট করা যাবে না। চিল্লাই করছে এদিকে কথাই করা চলে, কোন ঠিক না বেঠে? অনেক যুবক মেয়েদের আইডি খুঁজে বেড়ায়, কোথায় সুন্দরী মেয়ে পাওয়া যায় নাই? মেয়েদের আইডি খুঁজে খুঁজে রিকোয়েস্ট পাঠায়, কয়েকশো মেসেজ দেয়, আছে না নাই? হাই হ্যালো আপু, আছে না নাই? আর যখন মেয়েটা অ্যাটিটিউড লেভেল, যখন মেয়ের হাই, মেয়ে যখন রিপ্লাই করে না, তখন যুবক একটা স্যাড পোস্ট করে, বলে কারো ভাব দেখার সময় আমার কাছে নাই, আছে না নাই? এই যুবক, তোমার যদি ভাব এত বেশি হয়, তুমি কখনো কোনো মেয়ের পায়ের পেছনে পড়তে পারবা না। চিল্লায় করছে ঠেকা খাওয়ার পরে খুব স্যাড পোস্ট নাকি? তুমি সমস্ত যুবককে মেয়েদের পেছনে ঘোরার নেশার থেকে বাঁচাই দিও, পড়না আমিন। কথাটা কি অবাস্তব না বাস্তব? যখন অবাস্তব না বাস্তব? অনেক যুবক আমার কয় হুজুর আপনারা খুব ভালোবাসি হুজুর। আমি বলি ওকে ম্যাম, আই লাভ ইউ অলসো, আমি তোমাকে ভালোবাসি না। হুজুর একটা অনুরোধ, আমি ইসলামের পক্ষের লোক। কিসের লোক? একটা অনুরোধ, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। কি অ্যাকসেপ্ট করেন? আমি বলি যে এত ভালোবাসে যে তোকে অ্যাকসেপ্ট করেই দেখি কি ব্যাপার। অ্যাকসেপ্ট করে একেবারে সানিয়নের গান, ঠিক না হয়েছে? অনেক যুবক দেখবেন টাইম লাইনে হাদিসও শেয়ার দেয়, একটু পর পর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেমও শেয়ার দেয়। চিল্লায় কমছে কি? ঠিক না? আমরা রাগ করছি নাকি আমার উপরে? এটাই বাস্তব সম্মত কথা। চিল্লায় কমছে কি? আমরা এই কথাগুলো বললে অনেকের গা জ্বলে যায়, কয় হুজুর কি কয় বুঝি না, আছে না নাই? আমি নিয়ত করেছি এই কথা ভেবে যে আমি যতদিন এই কোরআনের মাধ্যমে বেঁচে আছি, যুবকদের প্রত্যেকটা প্রবলেম কাট কাট করে বলবো। চিল্লায় কমছে কি? তোমরা শুনবা ইনশাআল্লাহ? এজন্য কবরের দ্বিতীয় প্রশ্ন, মান নবিয়ুকা, তোমার নবীকে উত্তর দিতে চাইলে নবীর সঠিক সুন্নাহের অনুসারী হওয়ার দরকার, আছে না নাই? আর তুমি সমস্ত যুবককে নবীর সুন্নাহের অনুসারী হিসেবে কবুল করে নাও, পড়া আমিন। আবার 3 নাম্বার, কোন সমস্যা?
কোনো সমস্যা হয়েছে নাকি? আমি আসলে ভাবছিলাম যে কবরের ওয়াজি বেশি করব, কিন্তু এত যুবক, জোশ কম না বেশি? এরকম কম না বেশি? যুবকদেরকে আমরা ভালোবাসি, যুবকরা ভালোবাসে আমাকে, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য কবরের প্রশ্নের উত্তর সঠিকভাবে যদি দিতে চাও, বর্তমান সমস্ত ফিতনার থেকে নিজেকে বাঁচাতে পারবা ইনশাআল্লাহ। জয় কোন ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন হবে, ওমান দীনুকা, তোমার ধর্মের নাম কি? তো আস্তে করে যুবকরা জানছে কিয়ামতের কঠিন ময়দানে হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? খ্রিস্টান ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? বৌদ্ধ ধর্ম গ্রহণযোগ্য হবে? আল্লাহর কাছে কিয়ামতের কঠিন ময়দানে একটা ধর্মই গ্রহণযোগ্য হবে। ধর্মের নামটা কি? আল্লাহ বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও গোলাম শোনো শোনো, কিয়ামতের কঠিন ময়দানে বৌদ্ধ ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, খ্রিস্টান ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একটা ধর্মই তোমার রবের কাছে গ্রহণযোগ্য হবে। ধর্মের নামটা কি? In the day of judgment, there is only one religion will be acceptable to your Lord, which is Islam. কিয়ামতের কঠিন ময়দানে একটা ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ধর্মের নাম কি? রাদিতু বিল ইসলামি দীনা। আয় রব, তোমার ধর্ম ইসলাম হিসেবে আমরা পেয়ে খুশি না বেজার? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? জোরে কোন আলহামদুলিল্লাহ। আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছেন, তাদের জন্য একটা গল্প বলবো, সবাই শুনবেন আপনারা? জোরে কোন শুনবেন? মাঝে মাঝে গল্পটা আমি বলি যে একটা সিংহ আর একটা পাতিশেল আর একটা নেকড়ে বাঘ, তিনজনে মিলে তিনটা শিকার করেছে। একটা খরগোশ, আর একটা হরিণ, আর একটা বিশাল বড় গরু। কয়টা শিকার করেছে? এত আস্তে যুবকরা কয়টা? একটা খরগোশ, আর একটা হরিণ, আর একটা কি? এবার সিংহ বলছে, আমি খাবো, সমস্যা নাই, কিন্তু আমরা একটা রুলস এন্ড রেগুলেশন আছে, একটা সিস্টেম মেইনটেইন না করলে আমি খেতে পারি না। নেকড়ে বলছে, মহারাজ সিস্টেমটা কি আমাকে বলেন। বলে, বন্টন না করলে আমি খাইতে পারি না, আমারে বন্টন করে দাও। এবার নেকড়ে বলছে, মহারাজ এটা কি বন্টন করার কোনো বিষয়? হোয়াট ইজ দিস? কি কোনো ম্যাটারই না, ডাজন্ট ম্যাটার। যেহেতু পাতিশিয়াল খুব ছোট প্রাকৃতিক একটা প্রাণী, ও খাবে খরগোশ। ও খাবে কি? মরে গেছেন আপনারা সবাই? বেঁচে আছেন সবাই? পাতিশিয়াল খাবে কি? আর যেহেতু আমি একটু বড়, আপনার সাথে আমি একটু ছোট, আমি খাবো হরিণ। আমি খাবো কি? আর যেহেতু আপনি মহারাজ, আপনি খাবেন বিশাল বড় গরু। মহারাজের মাথা বড়। মহারাজের মাথা কি? বেয়াদব, এত অসমন্ত্রিত কে শিক্ষা দিয়েছে? একটা শট দিছে, ওর কল্লা দূরে গিয়ে 50 দূরে পড়ছে। এবার মহারাজ বলছে, শিয়াল, ইটস টাইম ফর ইউ। ও মিয়া, চোখের সামনে কেউ বললে মাথা ঠিক থাকে? কথাই করে ঠিক থাকে? শিয়াল কয়, মহারাজ এ কোনো বিষয় হইল? এত ভাগ করে কোনো বিষয় না মহারাজ। যেহেতু এখানে তিনটা প্রাণী রয়েছে, সকালবেলা আপনি ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়ে। ব্রেকফাস্ট কি দিয়ে করবেন? যেরকম কি দিয়ে? আর দুপুর বেলা আপনি লাঞ্চ করবেন হরিণ দিয়ে। লাঞ্চ করবেন কি দিয়ে? আর রাতের বেলা যখন ডিনার করবেন, তখন করবেন গরু দিয়ে। কি দিয়ে? মহারাজ বিশাল খুশি। কি রে শিয়াল, তুই তো এরকম ছিলি না? এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন কে শিক্ষা দিল? মহারাজ, একটু আগে যে নেকড়ে বাঘ কল্লা দিয়ে গেছে, সে আমাকে শিক্ষা দিয়েছে। কথা ঠিক না বেটে? আজকে যারা ইসলামকে নিয়ে ক্যামেরার সামনে কথা বলছেন, আমি বলতে চাই ফেরাউন আর নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করেন। চিল্লায় কম। ফেরাউন আর নমরুদ ইসলামকে তারা নিশ্চিহ্ন করতে চেয়েছে, মাটির নিচে গেড়ে ফেলতে চেয়েছে। ওর 14 গোষ্ঠী নির্বংশ হয়েছে, ইসলামের এক চুল পরিমাণ কোনো ক্ষতি হয় না। চিল্লায় কম। ইসলাম এটা ছিল, আছে। ইসলাম ছিল, আছে। আর যারা ইসলামকে নিয়ে কথা বলছেন, আমি বলবো আপনি মাটির নিচে জীবিত দাফন হয়ে যাবেন, ইসলামের এক চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। কথা ঠিক না বেছে?
সমস্ত ইসলাম বিরোধীকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নিও, পড়ো আমিন। 3 নাম্বার যে প্রশ্ন, মান দীনুকা, তোমার ধর্মের নাম কি? ধর্মের নামটা কি? জনগণ কি? এজন্য যতদিন পর্যন্ত বেঁচে আছো যুবক ভাইরা ইসলামের পক্ষে থাকবা তো ইনশাআল্লাহ। অনেক যুবক দেখবেন মুসলমান হিসেবে দাবি করে, কিন্তু তার ড্রেস হচ্ছে খ্রিস্টানদের মতো। ঠিক না বেছে? তো আস্তে আস্তে জোরে কম, ঠিক না বেছে? অনেক যুবক শাহরুখ খানকে ফলো করে, আছে না? আবার অনেক যুবক ঋত্বিক রোশনকে ফলো করে, চিল্লায় কম, ঠিক কিনা? যুবক, if you are the real follower of last messenger Muhammad, so you have to follow the last messenger Muhammad sallallahu. আমি নবীর সুন্নাহের অনুসরণের দাবি করি, কিন্তু আমি ঋত্বিক রোশনের ভক্ত, এটা কখনো প্রকৃত পক্ষের মুসলমানের পরিচয় হতে পারে না, চিল্লায় এখন ঠিক কিনা? কথা ঠিক না বেছে? অনেক যুবক দেখবেন আজহারির ওয়াজও শেয়ার করে, আবার টাইম লাইনে শাহরুখ খানের ডান্সও শেয়ার করে, চিল্লায় এখন ঠিক কিনা? আপনারা রাগ করছেন আমার উপরে? প্রত্যেকটা কথা অবাস্তব না বাস্তব? এই বাস্তব কথা বলতে কোনো বক্তাই আজকে রাজি না, চিল্লায় এখন। প্রত্যেকটা বক্তা এখন আমরা চলছি গতানুগতিক ধারা, ঠিক কিনা? যুবকদের কি প্রবলেম, যুবকরা যাচ্ছে কোথায়, তাদের সমস্যা কি, এটা নিয়ে কথা বলতে কেউ প্রস্তুত না, চিল্লায় কম, ঠিক কিনা? কথা ঠিক? যুবক, ধর্মের অনুসারী যদি তুমি হতে চাও, প্রত্যেকটা প্রান্তের ড্রেস আপ, তোমার গেট আপ ইসলামের মতো হতে হবে, চিল্লায় কম, ঠিক কিনা? পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমার টাইম আর কয় মিনিট আমাকে বলুন দেখি, আমার টাইম কয় মিনিট আছে? না না না, আমি কখন শেষ করবো? কমিটি করে। আসসালামু আলাইকুম। আমাকে বলেন কয় মিনিট আমার সময়? 9:30 শেষ করবো? 9:30? না, হুজুর চলে আসছে, হুজুর চলে আসছে। কি করে পাগল নাকি এরা? আরে না, আল্লাহ তুমি সমস্ত যুবককে ইসলামের জন্য কবুল করে, পড়ো আমিন। তাহলে 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, মান দীনুকা, তোমার ধর্মের নাম কি? ধর্মের নাম হচ্ছে একটা, সেটা কি? এটা কথাই করে, ধর্মের নামটা কি? 9:30। ওকে ওকে, আপনারা সবাই বসবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেই আমরা, লিল্লাহি তাকবীর, আল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবক, তোমরা একটু রাগ করবা, পারবা ইনশাআল্লাহ? আমার ভুল ক্ষমা করে দিবা তো ইনশাআল্লাহ? আমি তোমাদের বিপক্ষের লোক না পক্ষের লোক? বিপক্ষে না পক্ষে? অনেক যুবকরা হুজুর খালি আমাকে বাস দেয়, এটা কি বাস? এটা যদি তুমি মানতে পারো, তুমি হলো পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি, চিল্লায় কষ্ট ছিল। যে ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর দিবে, তার জন্য আরেকটা প্রশ্ন কবরে আছে না নাই? একটা কথা কেউ ভাড়া মনে রাখবেন, মুমিন ব্যক্তির কবরের প্রশ্ন হচ্ছে 4টা। কবরের প্রশ্ন কয়টা? যখন আপনি 3টা প্রশ্নের উত্তর দিবেন, তখন আপনাকে আরেকটা এক্সট্রা প্রশ্ন করা হবে, মা ইলমুক, মা ইলমুক, হোয়াট ইজ ইওর নলেজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ ম্যান? তোমার ধর্ম যে ইসলাম, তোমার নবী যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব যে আল্লাহ, কেমন করে তুমি জানো? আপনি বলবেন আমি কোরআন থেকে শিখেছি, চিল্লায় বলছি। এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? অনেক যুবকের হিন্দি গান 100-200 মুখস্থ, কিন্তু সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে না। কথা ঠিক? অনেক যুবক খালি ফ্রি টাইম পাইলে কি যে গুনগুন করে হিন্দি গান গায়, আছে না নাই? আর মানে কি দুঃখের কথা বলবো প্রিয় ভাইরা, এখন তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রকাশ্যে ভিডিও আপলোড করছে ফেসবুকে, চিল্লায় করছে। আর এখন তো আব্বা আম্মা হয়ে গেছে ডিজিটাল। কি আব্বা আম্মা বলে, তো ফ্রেন্ড তো থাকতেই পারে, ঠিক না? একটা ছেলে একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে? এইদিকে কথা হতে পারে? মেয়ে এবং ছেলের সম্পর্ক, সেটা এনি কাইন্ড অফ ওয়েতে হোক, হারাম করেছে কে? অনেক আব্বা কয় যে মা তোমার একটা ছেলে বন্ধু থাকতেই পারে, আমারও ছিল, ঠিক না? আবার অনেক যুবক বান্ধবীর বাসায় গিয়ে মায়ের সামনে বান্ধবীর সঙ্গে গল্প করে, ঠিক না? মা কয় আব্বাজান বসো,
তুমি আমার মেয়ের বন্ধু না, তুমি বসো, তুমি চা দিচ্ছি, আছে না নাই? এখন গোলাম রব্বানী সাহেবের ওয়াজ আমি শুনছিলাম, বলছে কি রে খালাম্মা, যখন আপনি ঘরের মধ্যে রাখলেন ওদেরকে চা দেওয়ার জন্য তাহাজ্জুদ পড়বি? ছেলে মেয়ে এক ঘরে বসে তাহাজ্জুদ পড়ে? যখন পড়ে, ছেলে মেয়ে একসঙ্গে হলেই সেখানে জিনা হওয়ার আশঙ্কা বেশি। চিল্লায় কোন ঠিক? এজন্য মা বোনদেরকে বলবো, মা বোন সময় থাকতে সাবধান হতে হবে। চিল্লায় কোন ঠিক? আল্লাহ তুমি সমস্ত মা বোনদেরকে ফিতনা থেকে বাঁচাই দিও, পড়ো না আমিন। তাহলে 4 নাম্বার প্রশ্ন, ওয়ামা ইলমুক, তোমার নলেজ কি? আমরা বলবো আমাদের নলেজ হচ্ছে কোরআন। চিল্লায় কোন ঠিক কিনা? কোরআনের ভিতরে সমস্ত কথা, প্রত্যেকটা সমস্যার সমাধান দিয়েছে কে? আল্লাহ বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, কোরআনের ভিতরে প্রত্যেকটা সমস্যা, সায়েন্সের কথা, মানুষের প্রবলেমের কথা, পারিবারিক কথা, প্রত্যেকটা সমস্যার সমাধান ইঞ্চি ইঞ্চি বলে দিয়েছে একজন, তিনি কে? ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, যদি কোনো সমস্যা হয়, কোরআনের সমাধান খুঁজতে পারবেন তো ইনশাআল্লাহ। যুবক, সামনে পরীক্ষা আছে, ওরে বাবা রে বাবা, আল্লাহ তুমি সমস্ত যুবককে পরীক্ষা ভালো দেওয়ার তৌফিক দিও, পড়াবে সমস্ত যুবককে পরীক্ষায় পাস করার তৌফিক দিও, জোরে পড়াবে। অনেক যুবক সারা বছর করছে প্রেম, সারা বছর করছে গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম, এখন বই খুললে অন্ধকার। ঠিক না বেঠে? এখন অনেক যুবক কয় কি, হুজুর কাঁচা বাদাম ভাইরাল হইল, কিন্তু আমি যে 1 বছর পর একদিনে করে আমি ভাইরাল হইল। আছে না নাই? একটা কথা মনে রাখবা যুবক, সারা বছর যদি তুমি না পড়ো, এক রাত্রিতে পড়ে তুমি যতই আল্লাহ ভরসা করো, ওই আল্লাহ ভরসা কখনো কাজে আসবে না। কথা ঠিক না বেঠে? You have to try your best. Then you can put your trust on your Lord. তাওয়াক্কুল মানে আপনি গেট খুলে দিয়ে আল্লাহ ভরসা করবেন তা নয়। তাওয়াক্কুল মানে হচ্ছে আপনি সর্বোচ্চটুকু ট্রাই করে ভরসা করবেন একজনকে, আল্লাহ। কে? অনেক যুবক সারা বছর পড়ালেখা করে, হুজুর তাবিজ দেন, কি দেন? হুজুর পানি পড়া দেন, যে পানি পড়ে দেন। যুবক, আমার কোনো পানি পড়া নাই, তোমাকেই পড়তে হবে। চিল্লায় কোন ঠিক না? কথা ঠিক না হয়েছে? আচ্ছা, একটা কথা বলি, যুবকরা আকর্ষণ আপনারা সবাই পরীক্ষার মাঝে দেখবেন মাঝে মাঝে লিখতে লিখতে হঠাৎ করে সব ভুলে যায়। ঠিক না বেছে? যখন কোয়েশ্চেন পেপার আসছে হাতে, মানে এর ফাটায় দিব আজকে, সব আমার জানা আছে না নাই? আর পরীক্ষা যখন 1 ঘন্টা পর সব ভুলে খাইয়া শেষ। এরকম হয় কি হয় না? When you face this type of problem, you have to read Allahumma salli ala, Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. আমি তোমাকে আমার পক্ষ থেকে, আমি আমার in my personal point of view, according to my experience বলছি, আমি আমার লাইফে প্রবলেম ফেস করেছি। মাথায় অনেক প্রেশার, 1 নাম্বার হতে হবে না, আব্বার সমস্যা আছে না নাই? অনেক বাপ কয় মেয়েরে, তুই যদি পরীক্ষা এবার পাস করতে না পারিস, তুই তো ভ্যান চালকের সঙ্গে। ঠিক না বেছে? আর যুবকরা কয়, হুজুর এবার পাস করতে না পারলে বাড়ির গেট দিয়ে আমার আর ঢোকা হবে না। ঠিক না বেছে? দেখো, আমার এখনো মনে আছে, আমি যখন এক্সাম দেই, আমি অনেকবার এই প্রবলেমটা ফেস করেছি, মাঝে সব ভুলে গেছি, কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সাক্ষী, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি দুরূদ শরীফ পড়েছি, আমার সব প্রশ্নের উত্তর মাথায় চলে আসছে। এটা আমি অ্যাকর্ডিং টু মাই এক্সপেরিয়েন্স বলছি, আমার অভিজ্ঞতা এটা। তো যখনই ভুলে যাবা পরীক্ষার মাঝে দুরূদ শরীফ পড়বা ইনশাআল্লাহ। আমি যে তুমি করে বলছি, যুবকদেরকে বলছি, জোরে কও ইনশাআল্লাহ। তাহলে পরীক্ষা আসতে পারে, বাট ডোন্ট টেক এনি কাইন্ড অফ প্যারা।
টাকা নেওয়া যাবে? অনেক যুবক চুল টুল খুলে চুল মুল উঠে গেছে, পরীক্ষার টেনশন, জীবন শেষ। আছে না নাই? যুবক, এই পরীক্ষা is just a temporary test. এটা সাময়িক, এটা আজ আছে কাল, আজ আছে কাল। আসল পরীক্ষা হবে কিয়ামতের ময়দানে। চিল্লায় কোন ঠিক কিনা? ওই পরীক্ষায় যে পাস করবে সে সব পরীক্ষায় পাস। চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে 4 নাম্বার প্রশ্নটা কি বলেন দেখি? মা ইলমু, তোমার নলেজ কি? 4 নাম্বার প্রশ্ন কি? 4 নাম্বার প্রশ্ন কি? আল্লাহ তুমি সমস্ত যুবককে, সমস্ত মানুষকে এই 4টা প্রশ্নের উত্তর সহজ করে দিও। পড়া আমিন, জোরে কোন আমিন। আরো 15 মিনিট সময় আছে, আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যুবকরা জবানটা খুলে তাকবীর দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার ভালো করে শুনেন, যখন আপনি 3টা প্রশ্ন উত্তর দিবেন, 4টা প্রশ্ন আপনাকে করা হবে মা ইলমু, তোমার নলেজ কি? যখন আপনি বলবেন আমার নলেজ কোন, আপনাকে জান্নাত দিবে একজন, তিনি কে? আমরা সকলে জান্নাত পেতে চাই কি চাই না? যুবকরা জোরে কও, চাই কি চাই না? তবে আমরা জান্নাত চাই, সর্বোচ্চ হায়ার লেভেলের জান্নাত, জান্নাতুল ফেরদাউস। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা যদি সকলেই আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাই, আল্লাহ ধনভান্ডারে কি কমতি হয়ে যাবে? আল্লাহ টাকা পয়সা কমে যাবে? আল্লাহর জায়গা কমে যাবে? আল্লাহ বলেন ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাহ, আল্লাহর হাবিব বলেছেন ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহু আল ফিরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, ছোট জান্নাত কেন চাইবা? বড় জান্নাত চাও। জান্নাতটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। এই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত নারী যদি এক প্রান্তে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ তুমি আমাকে এইটা দাও, ওইটা দাও, নারী দাও, গাড়ি দাও, টাকা দাও, সম্পত্তি দাও। আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, তোমার জীবনের সব চাহিদা যদি আমি আল্লাহ পূরণ করে দেই, তোমার টাকা দেই, ধন দেই, সম্পত্তি দেই, নারী দেই, গাড়ি দেই, সব যদি আমি আল্লাহ দিয়ে দেই, আমি আল্লাহর ধন ভান্ডার থেকে 1 ইঞ্চি পরিমাণ কমবে না। কোন সুবহানাল্লাহ। হিউজ অ্যাসেট, আনলিমিটেড অ্যাসেট, সীমাহীন টাকা পয়সার মালিক একজন, তিনি কে? সীমাহীন জায়গার মালিক একজন, তিনি কে? আল্লাহ। ধন ভান্ডারে 1 ইঞ্চি পরিমাণ কখনো কম হতে পারে না, হতে পারে। এখন তো মানুষ খালি যায় বাবার দরবারে, ঠিক না? বেশি কেউ ফিরে না খালি হাতে, বাবারে তো গান আছে না নাই? বাবার দরবারে আপনি স্যান্ডেল নিয়ে যাবেন, দরবার থেকে বেরোবেন তো স্যান্ডেল নাই। বাবার দরবারে ঘড়ি নিয়ে যাবেন, দরবার থেকে বের হয়ে দেখবেন ঘড়িও নাই। বাবার দরবারে নিয়ে যাবেন আইফোন, বের হয়ে দেখবেন আইফোনও নাই। ঠিক না বে ঠিক? কিন্তু একটা দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, তিনি কে? কে? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তো। এজন্য আমরা চাইবো যখন, কার কাছে চাইবো? সমস্যা বলবো যখন, কার কাছে বলবো? ওয়াইলা রাব্বিকা ফারগাব, রাব্বিকা ফারগাব। When you have lot of problems in your life, when you have lot of sadness in your life, don't share this problem with your girlfriend. ঠিক না বেছে? কথাই কয় না, ঠিক না বেছে? অনেকে দুঃখ পাইলে গার্লফ্রেন্ডে কয়, জান তুমি তো আমার সব দুঃখের সুখ। ঠিক না বেছে? এই যুবক, কথা ঠিক না? সমস্ত মোটিভেশন তোমাকে দিবে কোরআন। চিল্লায় কও ঠিক? In Quran you will get huge motivation. কোরআনের সর্বোচ্চ অনুপ্রেরণা দিয়েছে একজন, তিনি কে? তোমার গার্লফ্রেন্ড তোমাকে আজীবন প্যারা দিবে, সুখ কখনো দিতে পারবে না। তো আজকে কইলে জোরে কও, ঠিক না বেছে? অনেক যুবক রাতের বেলা গার্লফ্রেন্ডকে কল দিয়ে কয় আগামীকাল পরীক্ষা, আমার মোটিভেশন লাগবে। আছে না নাই? গার্লফ্রেন্ড কখনো মোটিভেশন হতে পারে না। চিল্লায় কও ঠিক কিনা? আপনাকে ডাক করছেন আমার উপরে সবাই?
এই যে মাঝে মাঝে আমি লাইনটাকে স্লিপ করে বলছি কি আবার রাগ করছেন সবাই? অনেক যুবক ফেসবুকে পোস্ট করে আমাকে ভালোবাসার কেউ নাই, আছে না নাই? সবার গার্লফ্রেন্ড আছে, আমার কেউ নাই, আছে না নাই? গার্লফ্রেন্ড রাখা হালাল নাকি হারাম? কারাই যারা আছে কথা বল, হালাল নাকি হারাম? যে ব্যক্তি হারাম কাজকে না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে যায় তার মতো দুর্ভাগা পৃথিবীতে কেউ নাই। অনেকে কয় বন্ধু তোমার তো অনেকগুলো, আমার একটা দাও না, বলে কি বলে না? বন্ধু সেই হচ্ছে তোমার কপাল পুরা বন্ধু, লেখা হচ্ছে কিনা? তোমার কেউ নেই যুবক, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই, বান্ধবী নাই, তুমি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ সুখী মানুষ, লেখা হচ্ছে কিনা? কথা ঠিক না বেঠে? যে যুবকের গার্লফ্রেন্ড আছে ওর প্যারা মাথায় কম না বেশি? এরকম কম না বেশি? এজন্য তোমার সোর্স কি? হোয়াট ইজ দা সোর্স অফ ইওর নলেজ? এই উত্তর যদি আপনি দিতে চান আপনাকে হারাম কাজ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। যেরকম ঠিক না বেঠে? আর যারা হারাম কাজ করে ফেলেছো, পরকীয়া করে ফেলেছো, হারাম কাজ এটা হয়ে গিয়েছে, পর্নোগ্রাফি দেখে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope, never be frustrated, হতাশার কোনো কারণ নাই, চিল্লায় কোন ঠিক না? আচ্ছা আমাকে একটু উত্তর করেন, আল্লাহর যে দয়া এটা যে তাপমাত্রা এটা কি কম না বেশি? যুবকরা একটু জোরে কম না বেশি? আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন, 24 পারা 3 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বললেন গোলাম তোমার সারা জীবন যদি তুমি গুনাহ করতে থাকো, আজীবন তুমি যদি পর্নোগ্রাফি দেখতে থাকো, আজীবন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হারাম রিলেশনশিপ যদি করতে থাকো, হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। রেইজ ইউর হ্যান্ড, হাত তুলবেন কার কাছে? রব আমি আমার জীবনে অনেক গুনাহ করেছি, পর্নোগ্রাফি দেখেছি, হারাম কাজ করেছি, মানুষের সঙ্গে প্রতারণা করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, কিন্তু আমি জানি আমার কেউ নাই, আছে একজন, তিনি কে? I am putting my trust on my Lord, আমি আমার সমস্ত ভরসা করছি একজনকে, তিনি কে? আল্লাহ বলেন তুমি যদি অনুতপ্ত হয়ে তোমার এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, তোমার ওই এক ফোঁটা চোখের পানি নাকের ডগা পর্যন্ত আসার আগে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। Indeed and verily your Lord will forgive all the sins of your life. Allahu Akbar. আল্লাহ বলেন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ এক নিমিষে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ দ্বারা মুরাদ বা উদ্দেশ্য হচ্ছে গুনাহে সাগীরা। উদ্দেশ্যটা কি? গুনাহে ছোট গুনাহ। কিন্তু বড় গুনাহ যদি আপনি করে ফেলেন তওবা করার দরকার আছে না নাই? এটা একটা শুভহার ইজারা করলাম, একটা সন্দেহের নিরসন করলাম যে গুনাহ মাফ হয় বলতে গুনাহে কবিরা উদ্দেশ্য নয়, গুনাহে সগীরা উদ্দেশ্য ছিল। এখন ঠিক কিনা? এজন্য গুনাহ হয়ে গেলে তওবা করবেন একজনের কাছে, তিনি কে? আর তুমি সমস্ত যুবকদেরকে হারাম কাজ থেকে বাঁচাই দিও, পড়েন আমিন। যুবকরা কি রাগ করলেন সবাই? তাহলে কবরে যদি আপনি প্রশ্ন উত্তর সঠিকভাবে দিতে চান করবেন একটা কিতাব, কিতাবটার নাম কি? জোরে কোন কিতাবটার নাম কি? এই কিতাবে সমস্ত সমস্যার সমাধান দিয়েছে কে? এই কিতাবে হেদায়েতের নূর দিয়েছে কে? এই কিতাবটা বিশ্বনবীর উপরে নাযিল করেছে একজন, তিনি কে? এজন্য সকালবেলা যখন উঠবা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবা ইনশাআল্লাহ। এত আস্তে জোরে কোন ইনশাআল্লাহ। অনেক যুবক সারা রাত মোবাইল ফোন টিপে ফজরের আজানের সময় নাক ডেকে ঘুমায়। আব্বাজানরা কে কে আছে? আব্বাজান নাই আজকে কেউ? আচ্ছা হাত নামা। যুবক সারা রাত তুই মোবাইল ফোন যদি তুমি টিপো আর ফজরের সময় নামাজ না পড়ে যদি তুমি ঘুমাও, তোমার কখনো লাইফে শান্তি আসবে না। এরা কয় ঠিক, এরা কয় না। জোরে কোন ঠিক না বেঠে? অনেক যুবক কয় হুজুর ফজরের নামাজ পড়লে ঘুমের সময়টা একটু শর্ট হয়ে যাবে, আছে না নাই? অনেক যুবক পরীক্ষার সময় আসলে নামাজ আর আসে না,
তাহলে বন্ধু কি সমস্যা বলে, দোস্ত সামনে পরীক্ষা তো, তাই নামাজ একটু ব্রেকআপ ঘটিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। নামাজটাই তোমার পরীক্ষা ভালো করতে পারে, চিল্লায় করছে কিনা। নামাজ যখন আপনি 5 ওয়াক্ত পড়বেন, মাইন্ড সেট আপনার ফ্রেশ হবে, চিল্লায় কোন ঠিক কিনা। এজন্য প্রত্যেকটা কাজ যখন আপনি করবেন, নামাজ এটা হবে সবার আগে, চিল্লায় কোন ঠিক কিনা। কবরের সঠিক উত্তর দিতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহলে লাস্ট মেসেজ দিয়ে যাই, দুনিয়ার এই পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন, চিল্লায় কোন ঠিক কিনা। দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি এই সব কিছু হচ্ছে একটা ধোকার জীবন, চিল্লায় কোন ঠিক কিনা। অনেক যুবক মনে করে আমি মনে হয় বিশাল বড় বাড়ি করতে পারলে সফল হয়ে যাব। অনেক যুবক মনে করে বিশাল বড় একটা যদি কোম্পানি করতে পারি আমি সফল হয়ে যাব। অনেক যুবক মনে করে একটা বাইক কিনতে পারলে সফল হয়ে যাব। এরকম যুবক আছে না নাই? যেবার আছে না নাই? অনেক যুবক মনে করে একটা গাড়ি কিনতে পারলে আমি সফল। অনেক যুবক মনে করে আমি টিকটক সেলিব্রিটি হব। একটু আস্তে কজরে পাও, আছে না নাই? অনেকে কয় আমার ফ্যান ফলোয়ার্স হবে হিউজ, আছে না নাই? অনেক যুবকের স্বপ্ন হচ্ছে আই উড লাইক টু বি আ শাহরুখ খান। বলো ঠিক না বেঠি? তুমি ফেমাস হও, ডাজন্ট ম্যাটার। তুমি বিশাল বড় সেলিব্রিটি হও, কোনো সমস্যা নয়। ডক্টর জাকির নায়ক কিন্তু সেলিব্রিটি ছিলেন, এখন ছিলেন। মিজানুর রহমান আজহারি সেও একজন সেলিব্রিটি ছিলেন, এখন ছিলেন। কিন্তু শাহরুখ খান এবং আজহারির মাঝে আকাশ আর জমিনের পার্থক্য ছিল, এখন ছিলেন। সেলিব্রিটি হতে চাইলে ইসলামিক সেলিব্রিটি হতে হবে, চিন্তায় কোন ঠিক কিনা। এজন্য হিউজ ফ্যান ফলোয়ার্স হওয়া, টাকা পয়সা ধন সম্পত্তি সবকিছু হওয়া, এটা হচ্ছে ধোঁকা, চিন্তায় কোন ঠিক কিনা। এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ লাইক এ মিরাজ। এই পৃথিবীর সবকিছু মরিচিকার মতো, এটা আজ আছে কাল থাকবে না, চিন্তায় কোন ঠিক কিনা। বিশ্বাস না হলে যার জানাজা হবে তাকে গিয়ে জিজ্ঞেস করেন, ভাই তোমার টাকা পয়সা কোথায় গেল, তোমার ধন সম্পত্তি কোথায় গেল, তোমার ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম তোমার কোথায় গেল, আজকে তোমার গার্লফ্রেন্ড কোথায় গেল, আজকে তোমার ফ্যান ফলোয়ার্স কোথায় গেল, আজকে তোমার টিকটক আইডি কোথায় গেল, চিন্তা এখন ঠিক কিনা। আজকে তোমার কিচ্ছু নাই, ইউ আর অ্যালোন, ইউ আর কমপ্লিটলি অ্যালোন। আজকে তোমার টাকা পয়সা কাজে আসে নাই, ধন সম্পত্তি কাজে আসে নাই, আজকে কাজে আসবে তোমার নেক আমল, চিল্লা এখন ঠিক কিনা। এই জন্য পরকালে টাকা পয়সা কাজে আসবে না, ধন সম্পত্তি কাজে আসবে না, পরকালে হিউজ ফ্যান ফলোয়ার কাজে আসবে না। আজকে আল্লাহর কাছে সবচাইতে বেশি মূল্যায়ন হবে ওই ব্যক্তির যে ব্যক্তি প্রধানমন্ত্রী। কথা বলেন, যে ব্যক্তি প্রধানমন্ত্রী তার মূল্যায়ন বেশি। ওই দিন আল্লাহর কাছে প্রধানমন্ত্রী কোনো মূল্যায়ন হবে না। ওই দিন আল্লাহর কাছে কোন প্রাইম মিনিস্টারের মূল্যায়ন বেশি হবে না। ওই দিন আল্লাহর কাছে মন্ত্রীর মূল্যায়ন বেশি হবে না। ওই দিন শাহরুখ খানের মূল্যায়ন বেশি হবে না। ওই দিন মূল্য হবে সেই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? There is no difference. There is no difference between upper and lower, between the rich section of the society and the poor section of the society, between the black and white, between the member of the parliament and rich shareholder. Everyone is equal. Completely equal, 100% equal. There is no difference between them in the day of judgment. কিয়ামতের ময়দানে কালো সাদার পার্থক্য নাই, ধনী গরিবের পার্থক্য নাই, রিকশাওয়ালা আর প্রধানমন্ত্রীর মাঝে কোনো পার্থক্য নাই, চিল্লায় কোন ঠিক কিনা। সেদিন সমস্ত মানুষকে এক কাতারে দাঁড় করে দিবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলেন, কবরে আসার পূর্বে, মৃত্যুর পূর্বে একটা জিনিস অর্জন করতে হবে, জিনিসটার নাম হচ্ছে তাকওয়া। নাম কি? অনেক যুবক জবানটা খুলে নাই, জবান খুলে বলেন কি? My time is over. Just 3 minutes আমার কাছে আছে। বড় কবরে যাওয়ার পূর্বে, মৃত্যুর পূর্বে একটা গুণ তোমাকে অর্জন করতে হবে। গুণটার নাম কি? দেখি কথাই বলো, জোরে কম, গুণটার নাম কি? তাকওয়া মানে হচ্ছে আমি যখন গুনাহ করি আমার আব্বা আমাকে দেখে না,
আমি যখন হারাম রিলেশনশিপ করি তখন আমাকে আমার আম্মা দেখে না, বন্ধু দেখে না, কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আল্লাহ ইজ ওয়াচিং মি ইন এভরি সিঙ্গেল টাইম। প্রতিটা মুহূর্তে আমাকে পর্যবেক্ষণ করছেন, আমাকে অবজার্ভ করছেন একজন, তিনি কে? যেরকম তিনি কে? এজন্য সবার পূর্বে হৃদয়ের ভিতরে ভয় ঢুকাবেন একজনের, তিনি কে? এদিকে কথা বলেন, যেরকম কে? You have to achieve the fear of Lord before your death, before you go to the grave. You have to achieve one quality, that is, you have to achieve the fear of Lord. কবরে যাওয়ার পূর্বে, মৃত্যুর পূর্বে তাকওয়া অর্জন করতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? মুত্তাকি বান্দার গুণ ওই দিন বাড়াই দিবে কে? মুত্তাকি বান্দার সম্মান সবচেয়ে হায়ার লেভেল করে দিবে কে? আল্লাহ। আজকে যারা আমরা বসেছি সবাইকে তুমি মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নিও, পড়া আমি আপনাদের কাছে ক্ষমা চাই প্রিয় ভাই, ক্ষমা করবেন তো ইনশাআল্লাহ। আমার এটা প্রবলেম, আমি যুবকদের নিয়ে বেশি কথা বলি। আপনাকে খুশি না বেজা? এবার খুশি না বেজা? যা যা বললাম যুবক আজ থেকে আমল করবা ইনশাআল্লাহ। যুবক উঠে গেল রে, বসো না, শেষ করতে দাও প্লিজ, শেষ করি, বসো বসো, শেষ করি। সমস্ত যুবককে আল্লাহ তুমি ইসলামের জন্য